বাংলাদেশে এই মুহূর্তে ১৪,০০০ টাকায় এমন একটা ফোন পাওয়া যাচ্ছে যেটায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে, আর ২ লাখ টাকায় এমন একটা ফোন আছে যেটা দিয়ে হলিউড লেভেল 4K 120 এফপিএস ভিডিও তোলা সম্ভব। দুটো ফোনই একই দেশে একই বাজারে, তাহলে কোনটা তোমার জন্য সঠিক? আজকে আমি সেটাই বলবো, বাজেট অনুযায়ী সেরা 10টা ফোন। আর নাম্বার 5-এ এমন একটা ফোন আছে যেটা দেখলে তুমি নিজেই বলবে এই দামে এটা কিভাবে সম্ভব। নাম্বার 10, Xiaomi Redmi 13C। 10 নম্বরে আছে Redmi 13C। এই ফোনটার অফিসিয়াল দাম বাংলাদেশে ১৩,৯৯৯ টাকা, মানে ১৪,০০০-এর মধ্যে। এখন অনেকেই বলবে ১৪,০০০-এ আর কি পাবো, কিন্তু এই ফোনটা হাতে নিলে তোমার ধারণা বদলে যাবে। 6.74 ইঞ্চ 90 হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে, পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই তিনটে জিনিস এই দামে একসাথে পাওয়া মানেই ভ্যালিউ কথাটার সংজ্ঞা বদলে যায়। ভেতরে হিলিও G85 প্রসেসর, পাশে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, নিচে 3.5mm হেডফোন জ্যাক। ফ্ল্যাগশিপ না, কিন্তু ১৪,০০০-এ যদি কেউ জিজ্ঞেস করে রিলায়েবল ফোন কোনটা, Redmi 13C উত্তরটা দেওয়ার জায়গায় আছে। নাম্বার 9, Infinix Hot 50 Pro Plus। ৯ নম্বরে Infinix Hot 50 Pro Plus। এটার অফিসিয়াল দাম বাংলাদেশে ২২,৯৯৯ টাকা, মানে ২৩,০০০-এর মধ্যে। আর এখানেই প্রথম বড় চমকটা আসে। ২৩,০০০ টাকায় অ্যামোলেড কার্ভ ডিসপ্লে পাচ্ছ, যেটা এই বাজেটে কেউ এক্সপেক্ট করে না। 6.78 ইঞ্চ FHD প্লাস অ্যামোলেড, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1800 নেটস পিক ব্রাইটনেস, মানে রোদেও স্ক্রিন দেখতে সমস্যা হবে না। হিলিও G99 প্রসেসর, 8GB র্যাম, 256GB স্টোরেজ, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং, আর ওপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সত্যি বলতে এই দামে অ্যামোলেড ডিসপ্লে আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একসাথে দেওয়াটা একটু অবাক করার মতোই। নাম্বার 8, OnePlus Nord 4। ৮ নম্বরে OnePlus Nord 4, এবং এই ফোনটা এই লিস্টের সবচেয়ে আন্ডাররেটেড। বাংলাদেশে এটার দাম ৩৩,৫০০ টাকা, তবে এটা এখনও আনঅফিসিয়াল, মানে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি নেই, তাই কেনার আগে সেটা মাথায় রাখতে হবে। স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর, যেটা এই সেগমেন্টে জেনুইনলি সেরা চিপসেট। 6.74 ইঞ্চ 1.5K ওলেড ডিসপ্লে, 120 হার্টজ, রেজলিউশনটা এই দামে অনেক শার্প। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ৫৫০০ mAh ব্যাটারির সাথে 100 ওয়াট আল্ট্রা ফাস্ট চার্জিং, মানে ৩০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ। পেছনে 50 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, সেলফি 32 মেগাপিক্সেল, পুরো মেটাল ইউনিবডি ডিজাইন। পারফরম্যান্সের দিক থেকে এই দামে Nord 4কে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। নাম্বার 7, Realme 13 Pro Plus 5G। ৭ নম্বরে Realme 13 Pro Plus 5G, দাম ৪১,৫০০ টাকা, তবে এটাও এখন বাংলাদেশে আনঅফিসিয়াল, আর এটা ক্যামেরা লাভারদের জন্য বিশেষভাবে। 6.7 ইঞ্চ অ্যামোলেড, 120 হার্টজ, 2000 নিটস ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর। কিন্তু এই ফোনের আসল গল্প হলো ক্যামেরাতে। 50 মেগাপিক্সেল সোনি লিটিয়া 701 ওআইএস মেইন সেন্সর, তার সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো 3x অপটিক্যাল জুম, আর 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। তিনটে ক্যামেরাই কাজের, যেটা অনেক ফোনেই হয় না। 5050 mAh ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং। ৪১,৫০০ টাকায় সোনি সেন্সর আর পেরিস্কোপ টেলিফোটো। ফটোগ্রাফিতে ইনভেস্ট করতে চাইলে এই ফোনটা সিরিয়াসলি কনসিডার করো। নাম্বার 6, স্যামসাং গ্যালাক্সি A56। ৬ নম্বরে স্যামসাং গ্যালাক্সি A56। বাংলাদেশে এটার অফিসিয়াল দাম ৫৪,৪৯৯ টাকা। স্যামসাং অফিসিয়ালি বাংলাদেশে সেল করছে, মানে ওয়ারেন্টি সার্ভিস সব পাবে। স্যামসাংয়ের নাম মানেই বাংলাদেশে একটা আলাদা ট্রাস্ট ফ্যাক্টর আছে, আর এই ফোনে সেই বিশ্বাসের মূল্য দেওয়া হয়েছে। 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড, 120 হার্টজ, HDR10+, ১৯০০ নিটস ব্রাইটনেস, Exynos 1580 4 ন্যানোমিটার প্রসেসর, ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওআইএস মেন, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো, 4K ভিডিও, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং, IP67 ওয়াটার রেজিস্ট্যান্স, One UI 7, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্যামসাং দেবে 4 বছরের ওএস আপডেট, মানে এই ফোনটা কিনলে 2028-29 পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েড পাবে। লং টার্ম ভ্যালু চাইলে A56 একটা সলিড ইনভেস্টমেন্ট। নাম্বার 5, টেকনো ক্যামন 50 আলট্রা। ৫ নম্বরে এসে একটু থামা দরকার, কারণ এই ফোনটা এই পুরো লিস্টের সবচেয়ে চমকের জায়গা।
টেকনো ক্যামন 50 আলট্রা, অফিসিয়াল দাম মাত্র ৪২,৯৯৯ টাকা। বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবল মানে ওয়ারেন্টি সহ পাচ্ছ। এখন শোনো কি পাচ্ছ। 6.78 ইঞ্চ কার্ভড অ্যামোলেড 144 হার্টজ রিফ্রেশ রেট। বাংলাদেশে এই দামে 144 হার্টজ অ্যামোলেড এটাই একমাত্র ফোন। সোনি লিটিয়া 700C সেন্সরে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল, 4K ভিডিও, 6500 mAh বিশাল ব্যাটারি, ডায়মেনসিটি 7400 আল্টিমেট 4 ন্যানোমিটার প্রসেসর, গরিলা গ্লাস ভিক্টাস 2, আর এখানেই আসল চমক, IP68 এবং IP69 রেটিং, মানে 2 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করবে। ৫৪,০০০-এ স্যামসাং A56 নাকি ৪৩,০০০-এ এটা, এই তুলনাটা তোমার মাথায় রেখো। নাম্বার 4, স্যামসাং গ্যালাক্সি S25। ৪ নম্বরে স্যামসাং গ্যালাক্সি S25। এখান থেকে ট্রু ফ্ল্যাগশিপ টেরিটরি শুরু। এটার দাম বাংলাদেশে ৭৬,০০০ টাকা, তবে এটা এখনও আনঅফিসিয়াল, মানে বাংলাদেশে অফিসিয়াল ওয়ারেন্টি নেই, তাই কেনার আগে সেটা মাথায় রাখতে হবে। স্ন্যাপড্রাগন 8 এলিট 3 ন্যানোমিটার প্রসেসর, যেটা এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের সবচেয়ে পাওয়ারফুল চিপ। 6.2 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2x 120 হার্টজ, 2600 নিটস ব্রাইটনেস, ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেল মেইন, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 10 মেগাপিক্সেল 3x টেলিফোটো, 8K ভিডিও, One UI 7, 7 বছরের OS আপডেট। একটাই মাইনর কমপ্লেন্ট, 4000 mAh ব্যাটারিটা এই টিয়ারে একটু ছোট, কিন্তু কম্প্যাক্ট সাইজে এই লেভেলের পারফরম্যান্স যদি চাও, S25 এর বিকল্প নেই। নাম্বার 3, আইফোন 16 প্রো ম্যাক্স। 3 নম্বরে আইফোন 6। 1 নম্বরে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, ১,১৭,০০০ টাকায়। হ্যাঁ, আমি ইচ্ছে করেই এটাকে শেষে রাখলাম, কারণ এই ফোনটা শুধু স্পেকের দিক থেকে নয়, ভ্যালুর দিক থেকেও বাংলাদেশে এই মুহূর্তে সেরা ওভারঅল প্যাকেজ। আইফোন 16 প্রো ম্যাক্সের চেয়ে প্রায় ৯০,০০০ টাকা কম দামে পাচ্ছ 200 মেগাপিক্সেল ক্যামেরা, S Pen, টাইটেনিয়াম বডি, 5000 mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট, 7 বছরের আপডেট। বাংলাদেশের বাজারে কেউ যদি বেস্ট ওভারঅল ফোন জিজ্ঞেস করে, S25 আলট্রার নামটাই আগে আসবে। তাহলে কুইক সামারি: ১৪,০০০-এর রেডমি 13C, ২৩,০০০-এ ইনফিনিক্স হট 50 প্রো প্লাস, ৩৪,০০০-এ নড 4, ৪২,০০০-এ টেকনো ক্যামন 50 আলট্রা সেরা ভ্যালিউ, ৫৪,০০০-এ স্যামসাং A56, ৭৬,০০০-এ S25, ১,১৭,০০০-এ S25 আলট্রা, আর বাজেট না দেখলে আইফোন 16 প্রো ম্যাক্স। তোমার বাজেট কত আর কোন ফোনটা পছন্দ হলো কমেন্ট করে জানাও। ভিডিওটা কাজে লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো, প্রতি সপ্তাহে এরকম অনেস্ট রিভিউ নিয়ে আসি।